নমস্কার বন্ধুরা, টিএনএম এডুকেয়ার চ্যানেলে সকল দর্শককে স্বাগত জানাই। এই মুহূর্তে সবথেকে বিগ ব্রেকিং নিউজ বন্ধুরা, আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। কাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি, চলুন বিস্তারিত দেখে নিই। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন পরবর্তীতে এই আপার প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর দেরি না করে শুরু করি। দেখুন নোটিশটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন 11 অ্যান্ড 11/1, ব্লক ই সল্টলেক, কলকাতা 7,91,000। এখানে বলছে ফোর্থ ফেজ কাউন্সিলিং ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন কানেকশন উইথ ফার্স্ট SLST আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস 2016 ইন কমপ্লিয়েন্স with Solomon order of the Honorable Division Bench in Mat 638 of 2021 and others related matter। অর্থাৎ 2016 সালের যে আপার প্রাইমারি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস চলছে, সেখানে ফোর্থ ফেজ কাউন্সিলিংয়ের জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এটি কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে ম্যাট 638 এবং এই সম্পর্কিত যে সমস্ত কেস আছে সেই সম্পর্কিত কেসের অর্ডারের ভিত্তিতেই এই ফোর্থ ফেজ কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে স্কুল সার্ভিসেস কমিশনের পক্ষ থেকে। তারপর কি বলছে দেখুন, ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য কাউন্সিলিং অফ ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট ফর দ্য অ্যাবভ মেনটেন্ড এক্সামিনেশন ইজ will be conducted strictly in accordance with the attached counseling sequence list, where the sequence is determined solely by the merit of the candidate as per the panel published by the Commission of 26/9/2024. The number of categories of vacancies which has been published today that a candidate can choose shall depend on the wait-listed status on the candidate who may or may not hold rank in multiple categories. A candidate holding ranks in two categories, for example, will be able to choose from two concerned category of vacancies, while a person holding a single rank will be offered the choice of only one category of vacancy. Candidates are avoid to carefully go through the instruction given in the intimation letter and make sure to bring all the documents and testimonial etc specific in the letter.